সম্মানিত হাজিরিন, কুরবানি কার উপর ফরজ এটা আমাদের প্রথম বুঝতে হবে। কুরবানি 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের ভিতরে কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাকে কোরবানি করতে হবে। কোরবানি করা তার উপর ওয়াজিব, তাকে কোরবানি করতে হবে। এই 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে নিসাব পরিমাণ সম্পত্তি কারো কাছে থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব। নিসাব কি? নিসাব 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার মূল্য যে এই পরিমাণ টাকা অথবা 52.5 ভরি রূপার মূল্য যে তা সেই বর্তমান যেমন আসতেছে 52-53 হাজার টাকা, এই পরিমাণ প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ রয়েছে তার উপর কোরবানি করা ফরজ, তাকে কোরবানি করতে হবে। যেমন কারো একখণ্ড জমি আছে যেটা তার সংসার চলতেও লাগে না, বসবাসের প্রয়োজনও লাগে না, জমিটার মূল্য কয়েক লাখ টাকা, 53 হাজার টাকার বেশি, তাহলে তাকে কোরবানি করতে হবে। কারো বাসায় ডায়মন্ড, হেরা, বিভিন্ন মণিমুক্তা রয়েছে, এগুলো প্রয়োজন অতিরিক্ত, এগুলার মূল্য যদি 53 হাজার টাকা সমান হয় তাহলে তাকে কোরবানি করতে হবে। কারো বাসায় রঙিন টিভি রয়েছে বড় একটা, যার মূল্য কয়েক লাখ টাকা, তাকে কোরবানি করতে হবে, এটা প্রয়োজন অতিরিক্ত। যে কোনো প্রয়োজন অতিরিক্ত সম্পদ যেটা তার সংসার চলতে লাগছে না, আবশ্যকীয় না, যার উপর তার জীবিকা নির্বাহ করে না, তাকে ওই জিনিসটার মূল্য যদি 53 হাজার টাকা সমান হয় তাহলে কোরবানি করতে হবে। অনেকেই আছে এমন যে আমার একটা ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাট থেকে আমি ভাড়া পাই, আর এই ভাড়া আমার সংসার চলতে লাগে না, এছাড়া আমার সংসার চলে যায়, তাহলে আমাকে কোরবানি করতে হবে। কেউ আছে এমন যে একটা দোকান আছে, দোকানের থেকে কিছু মাসে 500-1000 টাকা ভাড়া পাই, কিন্তু দোকানের মূল্য কয়েক লাখ টাকা, দোকানের মূল্য 53 হাজার টাকার বেশি, এই টাকা না হলে আমার সংসার চলে যায়, তাহলে আমাকে কোরবানি করতে হবে। প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ হোক, এমনকি আমার বাড়িতে বড় কয়েকটা ডেক উঠায় রাখা আছে, যে বছরে একবার একটা অনুষ্ঠান হয়, বছরে একবার খাওয়া দাওয়া হয়, অনেক সময় তাও হয় না, এটা না হলেও চলে, এখন এই ডেকগুলোর মূল্য দেখা যায় লাখখানিক টাকা, তাহলে আমাকে কোরবানি করতে হবে। যে কোনো প্রয়োজন অতিরিক্ত সম্পদ, কোনো মা বোনের বাড়িতে 50টা 60টা শাড়ি এরকম উঠানো আছে, এক একটা শাড়ির মূল্য 10,000, 15,000, 20,000 টাকা, যেগুলো তিনি পরেন না, এছাড়া তার পরিধান চলে যায়, তাহলে পোশাকের ব্যবস্থা হয়ে যায়, তাহলে তাকেও কোরবানি করতে হবে। এক কথায় প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ হোক যার মূল্য 53 হাজার টাকা হবে তাকে কোরবানি করতে হবে। কোরবানি ব্যক্তির উপর আসে, পরিবারের উপরে নয়। প্রত্যেক ব্যক্তিকে হিসাব করতে হবে। আজকে আমাদের এটা একটা বড় দুরবস্থা, আজকে এটা আমাদের খুবই নাজুক একটা অবস্থা, যে আজকে আমরা মনে করি যে পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করছি, 1 ভাগ কোরবানি করছি, এটা যথেষ্ট। কিন্তু পরিবারে দেখা যাচ্ছে পিতা, মা, ভাই, বোন, 7 জনের এক পরিবার, 7 জনই এমন সামর্থ্যবান, তাহলে 7 জনের পক্ষ থেকে কোরবানি করতে হবে। এখানে শুধু আমরা মনে করি যে পিতার পক্ষ থেকে 1 ভাগ করে দিলাম, কোরবানি হয়ে গেল। স্বামী স্ত্রী উভয়েরই অ্যাসেট আছে, সম্পদ আছে, প্রয়োজন অতিরিক্ত 53 হাজার টাকা সমান, স্বামীর পক্ষ থেকে আলাদা কোরবানি করতে হবে, স্ত্রীর পক্ষ থেকে আলাদা কোরবানি করতে হবে। ছেলে মেয়েদের আছে, তারা প্রাপ্তবয়স্ক, তাহলে ছেলে মেয়েদের পক্ষ থেকে আলাদা করতে হবে। এখানে শুধুমাত্র পিতার পক্ষ থেকে কোরবানি করে দিলে এর দ্বারা পিতা দায় মুক্তি পেয়ে যাবেন, কিন্তু অন্যরা কিন্তু মুক্তি পাবেন না, তাদের কোরবানি অনাদায়ী রয়ে গেল। কেউ কোরবানির এই 3 দিনে ইসলাম গ্রহণ করলো আর তার কাছে সম্পদ আছে, তাহলে এই নব মুসলিমকেও কোরবানি করতে হবে। অনেক সময় আছে আমার কাছে আগের থেকে টাকা নেই, আমি গরিব মানুষ, কিন্তু কোরবানির দিন আমি এই পরিমাণ সম্পদ প্রাপ্ত হয়েছি, তাহলে আমাকে দ্বিতীয় দিন, কোরবানির 3 দিন এর ভিতরে যে কোনো একদিন আমি সম্পদ প্রাপ্ত হয়েছি, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডোবা পর্যন্ত, তাহলে আমাকে কোরবানি করতে হবে।